सरे गा गा मरे सरे पा गा मरे सरे गा गा मरे सरे पा गा मरे सरे पा पा मदा। হ্যালো ভিউয়ার্স, আমি বেনু ইসলাম। আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিও লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না। এলিনা চিন্তিত মুখে বসে আছে আবিরের পাশে। আবির কপালে হাত ঠেকিয়ে ফোনে নগ্ন এলিনা যে তার সামনে প্রশ্ন ঝুড়ি নিয়ে বসে আছে তাতে কোনো পাত্তা নেই ছেলেটার। ভাইয়া কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয়নি। তাহলে মন মরা কেন? আমি ঠিক আছি। এই তুমি ঠিক নেই। না, তুমি ঠিক নাই। আবির বিরক্ত হয়ে তাকালো এলিনার পানে। এই মেয়েটা তাকে এত জেরা করছে কেন? কী সমস্যা তার? আবিরের মাথা ধরে আছে, তাই মাথা ফেটে যাওয়ার জোগাড় হয়েছে। খুশবু এমন মেয়ে নয়, আর আরশাদের ফ্রুজি এমন মেয়ে হতে পারে না। বাহারুল হককে অন্তত এতদিনে সে বেশ ভালোভাবেই চিনেছে। খুশবু কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে চলাফেরা করছে সবটা তিনি নজরে রাখেন। তাহলে খুশবুর মতো মেয়ে কি না কল গার্ল? হোয়াট দা? না না, এটা হতে পারে না। কোথাও কোনো গণ্ডগোল আছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, তাকে ভুল বোঝানো হচ্ছে। জন এইসব কেন করছে? রোহনের সাথে তার হাত নেই তো? এসব কি রোহন করছে? বিয়ে ভাঙার জেদ ধরে রোহন কি জনের সাথে হাত মেলালো? সব বাদ, আরশাদ কি তার ফ্লুজির প্রেমে এতটাই অন্ধ? সে কত বড় বুঝতে পারছে না, সে একবারও বুঝতে পারলো না তার ফ্লুজির মাঝে সন্দেহের কিছু ছিল না। আবির চিন্তায় ঢোকিল। আরশাদকে যখন এসব জানানো হবে তখনই তার প্রতিক্রিয়াটা কি হবে? ভাবি অসুস্থ জেনেও তোমার কোনো প্রতিক্রিয়া দেখলাম না আবির ভাইয়া। ভাবিকে তুমি কতটা কেয়ার করো তা তো আমি জানি। প্লিজ আবির ভাইয়া আমাকে বলো কি হয়েছে তোমার? এলিনা, আমার মাথা খেয়ে ফেলো না, প্লিজ এখান থেকে যাও। তুমি কি চিন্তিত? না। আমাকে ইগনোর করছো ভাইয়া? প্লিজ এলিনা, আমাকে ভুল না বুঝে আমাকে একটু একা থাকতে দাও। এলিনার কথা বাড়ল না, অভিমান জমিয়ে চলে গেল। আবির ভাবল, সারাটা রাত ভাবল। এই ভাবনার হিসেব মিলিয়ে যা বুঝল, ফ্লুজি এমন মেয়ে নয়। যদি এমন মেয়ে হতো তবে কি আরশাদ বুঝতো না? বাহারুল হকের নজর এড়িয়ে এতটা বিশ্রী কাজে সে যুক্ত হতো না। কিন্তু এই বিশ্রী কাজে ফ্লুজি কেন জড়াবে? তার তো সঙ্গ দোষ নেই, নাকি আছে? টাকার লোভ। মেয়েটা সব নিয়ে পরিপূর্ণ, এইসবের কোনো প্রশ্নই আসে না। আবির সব মিশিয়ে সহসা পেল না। এমন একটি জঘন্য কথা কি করে বলবে তার ভাইকে? সময় গড়ালো আরও কিছুদিন। ততদিন মাথা থেকে এইসব কথা ঝেড়ে ফেলল আবির। সে পূর্ণ বিশ্বাস রাখে ভাবির ওপর। এইসব নিশ্চয়ই রোহনের ফাঁদ। সেই ফাঁদে জড়িয়েছে জন। ভাইকে জানানোর সাহস করেনি আবির। একবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ডাক্তার নিয়ে যার পর নাই ব্যতিব্যস্ত হতে হয়েছিল। অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। এখন আবারও এইরকম বৃষ্টির ব্যাপার রটলে আরশাদের কি হবে? আবির এই বিষয়টা একাই ধামা চাপা দেবে বলে মনে মনে সিদ্ধান্ত নিল। আচমকা অ্যালনের বিয়ের দিন তারিখ নির্ধারিত হলো। ছেলেটা কয়েক মাস লিভিনে ছিল এডনার সহিত। তার একটা সিদ্ধান্তে পৌঁছে যায়। এবার তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। দিন তারিখ ঠিক করে বিয়ের আয়োজন সেরে ফেলল খুব দ্রুত। বিয়েতে আরশাদের পরিবারে সকল নিমন্ত্রিত হলেও বিয়েতে গেল আরশাদ, খুশবু, এলিনা, আবির। বিকেলের সময়টাতে সাদা গাউনে চারপাশ মুখরিত।
আশাদ হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে পরখ করছে সবটা। তার হাতের বন্ধনীতে আবদ্ধ ফ্লুজি। মেয়েটাকে সাদা গাউনে শুভ্রপরী লাগছে। তার শুভ্রতা ছুঁয়ে দিচ্ছে আরশাদকে। গির্জার মাঠে ছোটাছুটি করছে এলিনা আর আবির। দুজনের মাঝে কিছু নিয়ে দ্বন্দ্ব চলছে। তারা ছুটছে দিক বেদিক। এলিনা দিক হারিয়ে একটি ছেলের সাথে ধাক্কা লেগে পড়ল মাঠে। আবির ভ্রু কুঁচকে তাকালো ছেলেটির পানে। ইতালিয়ান ছেলেটি জিভ কামড়ে হাত বাড়ালো এলিনার দিকে। এলিনা সেই হাতে হাত রাখার আগে আবির হ্যাঁচকা টেনে দাঁড় করায়। ছেলেটা এলিনার পানে তাকিয়ে বলে। এলিনা হাস্যোজ্জ্বল মুখ ধরে রেখে প্রত্যুত্তর করার আগে আবির তাকে টেনে নিয়ে গেল অন্যদিকে। ছেলেটা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার পানে। আচমকা গির্জার ঘণ্টা বেজে উঠল। সবার আড্ডা আসর ভেঙে গেল গির্জার কাছে। অচেনা এক অনুভূতিতে শ্রীহরিত হলো ফ্লুজি। সাদা গাউন ঠেলে আশাদের হাতে হাত রেখে হাঁটতে থাকে গির্জার দিকে। এর আগে খ্রিস্টানদের বিয়েতে তার অংশগ্রহণ করা হয়নি। গির্জা দেখতে কেমন সেটাও সে জানে না। মুভিতে যা একটু আধটু দেখেছে, এই যা। অ্যালনের ওয়াইফ এডনা আজ সেজেছে সাদা গাউনে। মেয়েটার কানে ও গলায় চকচকে হীরের নেকলেস, দুল, মাথায় টায়রা। মেয়েটাকে সবসময় সবাই ওয়েস্টার্ন লুকে দেখেছে, আর বিয়ের সাজে মেয়েটাকে স্নিগ্ধ অপ্সরী লাগছে। অ্যালনের বাদবাকি বন্ধুরা অর্থাৎ আরশাদ, ডিলান, অ্যাডান, তাদের সাথে আছে জন সহ অন্যরা। শব্দও ধ্বনি তুলল। এডনা মাথায় পর্দা টেনে নেয়, সম্পূর্ণ মুখ ঢেকে দেয়। মুহূর্তে এডনার বিয়ের আসরে নিয়ে যাওয়া হলো। দূর থেকে এডনা একবার দেখে নিল তার শহীদকে। হাতে একগুচ্ছ সাদা গোলাপ। অ্যালনের কালো সিল্ক চুলগুলো পরিপাটি করে একপাশে আঁচড়ানো। অ্যালনের হাস্যোজ্জ্বল মুখ আর চোখ জুড়ে ব্যাকুলতার প্রকাশ পাচ্ছে। ছেলেটা আজ কতটা খুশি। এডনা কাজিন তার হাত ধরে নিয়ে গেল অ্যালনের সামনে। অ্যালনের হাতে এডনার হাত গুজে দিতে অ্যালন প্রশস্ত হাসল। গির্জার সকলে উপস্থিত। বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু হতে লাগলো। কিছুটা সময় বাদে বিয়ে পড়ানো শুরু হলো। অ্যালন প্যাগ্ররি এবং এডনা অ্যাথলিয়া, তোমরা কোনোভাবে কারো বেদতায় নয়, বরং স্বেচ্ছায় স্বাধীনতাভাবে ও পূর্ণভাবে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এসেছ। অ্যালন বলে, হ্যাঁ এসেছি। এডনা মতামত জানাতে বলে, হ্যাঁ এসছি। বিবাহিত জীবনে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো? হ্যাঁ সম্মত আছি। হ্যাঁ সম্মত আছি। ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাদেরকে ঈশ্বরের দান হতে গ্রহণ করতে ও মানুষের মতো মানুষ করতে সম্মত আছো? হ্যাঁ সম্মত আছি। হ্যাঁ সম্মত আছি। সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দীর্ঘ সংকল্পে আছো বলে তোমরা পরস্পরের সম্মুখে দাঁড়িয়ে ডান হাতের উপর ডান হাত রেখে পরমেশ্বরকে সাক্ষী রেখে তোমাদের বিবাহ প্রতিজ্ঞা শপথ পাঠ করবে। অ্যালন এই দিনটি নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল। অবশেষে যখন দিনটি এসে গেল, তখন তার খুশিতে যেন ধরে না। এডনার চোখে চোখ রেখে শপথ পাঠে বলে, যেদিন তোমাকে অনুভূতিহীন চোখে দেখেছিলাম সেই দেখাই শেষ দেখা ছিল। এরপরের দেখাগুলো ছিল অনুভূতি নিয়ে, ভালোবাসার ব্যাকুলতা নিয়ে। আমি তোমার পাশে থাকতে চাই। আমার শেষ নিঃশ্বাস অবধি তোমাকে আমার পাশে রাখতে চাই। আমি আরও ভালোবাসতে চাই তোমায়। আমাদের ভালোবাসায় মিশে থাকুক সম্মান, শ্রদ্ধা। অ্যালনের হাতে থাকা হীরের আংটি পরিয়ে দিল এডনার অনামিকা আঙুলে। মেয়েটা দু চোখের অশ্রুতে টইটম্বুর। এইবার সময় এসেছে এডনার শপথ পাঠের। মেয়েটা আজ জানালো তার অনুভূতি। আমার জীবনে তোমার চেয়ে মূল্যবান আর কিছুই নেই। তোমাকে যতটা ভালোবেসেছি
ভালো রেখেছি, তার থেকেও বহু গুণ ভালোবাসতে চাই তোমায়। অ্যালনের আঙুলে আংটি পরিয়ে দিল এডনা। আমি অ্যালন গ্রেগরি গ্রহণ করেছি অ্যাডনা এথালিয়াকে আইনত আমার স্ত্রী রূপে। সে আছে এবং থাকবে সকল পরিস্থিতিতে। সম্পূর্ণ কথা এক নিমেষে বলল এলোনা। তার চোখে চোখ রেখে এডনা বলে, আমি অ্যাডনা অ্যাথালিয়া গ্রহণ করছি অ্যালন গ্রেগরিকে আইনত আমার স্বামী রূপে। সে এসছে এবং থাকবে সকল পরিস্থিতিতে। এলোনা এডনা একে অপরের হাত শক্ত করে ধরে আছে। খুশবু চোখ জুড়িয়ে দেখল তাদের নবদম্পতি খুশি আজ, যেন নিজেরাই অনুভব করতে পারছে। আরশাদকে কাছে পেয়ে সেও নিজে এতটা খুশি হয়েছিল। নবদম্পতির খুশি আজ যেন নিজেই অনুভব করতে পারছে। আরশাদকে কাছে পেয়ে নিজেও তো এতটাই খুশি হয়েছিল। অ্যালন আর এডনাকে স্বামী স্ত্রী হিসাবে ঘোষণা দিতে অতিথিরা হাতে তালি দিয়ে অভ্যর্থনা জানায়। গির্জার পাশে তাদের বিয়ে ভেন্যু ছিল। সকল অতিথিরা গিয়ে সেখানে উপস্থিত হয়। আজ বন্ধুরা ভীষণ আনন্দ করছিল। জন যদিও আজ বুটকাচিলে খুব একটা সময় পেল না। সময় গড়িয়ে রাত হলো। বয়সে ইয়াং কাপলরা থেকে বাকি সকলেরা বিদায় জানালো। বন্ধুরা মিলে আজ পার্টি করবে। বিয়ের সাদা গাউন পরে নাচানাচি করছে এডনা এবং অ্যালনের কাজিনরা মিলে ভীষণ হইহুল্লোড় করছিল। চারিদিকে মিউজিকের শব্দে, গানে, তালে, নাচে ব্যস্ত এডনা এবং এলন। সবাই যে যার কাপল বেছে নিল। এলিনা সাদা গাউন তুলে গোমরা মুখ করে তার পার্টনার খুঁজতে লাগলো। কার সাথে নাচবে সে? আবির বুঝতে পারলো এলিনার চাওয়া। সে দ্রুত এলিনার হাত টেনে বলে, আমার সাথেও তো নাচতে পারো। তুমি নাচবে? কেন নয়? ওকে, লেটস গো। এলিনা খুশি হলো। আবিরের হাতে হাত রাখলো। এলিনার কোমরে হাত রাখতে আবিরের সমস্ত স্পর্ধা থমকে গেল। মেয়েটাকে ছুঁয়ে কিসে অন্যায় করে ফেলেছি? সমস্ত অনুভূতিরা আজ আন্দোলন করছে কেন? दर्द का आलम है हरदम तेरे बिनो मेरे हमदम आँखों में दिखती है मायूसियाँ जहाँ भी जाऊँ तेरे बिन बड़ी मुश्किल से गुजरे दिन चुभती है दिल को तेरी खामोशियाँ राज गहरा जो है तेरा डर है कैसा तू है मेरा दीवाना कर रहा है तेरा रूप सुनेरा मुसलसल खल रहा है मुझको अब ये सेरा बता अब जाए तो जाए कहाँ तेरी बाहों में मिली ऐसी राहत सी मुझे हो गई जाने जहाँ तेरी आदत सी मुझे देखूं मैं जब तुझको तो तब मेरा दिन ये ढले दीवाना कर रहा है तेरा रूप सुनेरा मुसलसल खल रहा है मुझको अब ये सेरा बता अब जाए तो जाए कहाँ। নাচ থেমে গেল। অ্যালন এবং এডনা দীর্ঘ চুম্বনে মত্ত হলো। তাদের সাথে পিছিয়ে রইল না বাকি দম্পতিরা। তারাও একে অপরের ঠোঁটে নিজেদের অস্তিত্ব জানান দিল। কিন্তু এলিনা, আবির তারা তো চাইলেও এই কাজটা করতে পারবে না। সকল ভাবনাকে দূরে সরালো আবির। কিন্তু এলিনা
তাকে দমাবে কে? ঘোরের মাঝে আবিরের ঠোঁটে ঠোঁট মেশালো সে। পরিস্থিতি এমন পর্যায়ে হয়ে গেল, ভালো মন্দের তফাৎ আর বোঝা তাদের হয়ে উঠল না। দুজনে সর্বোচ্চ দিয়ে ঠোঁটে হামলে পড়ল। চুম্বনরত অবস্থায় খুশবু আবেগের দুনিয়া থেকে ছিটকে বেরিয়ে এলো। আরশাদের কোনো নিয়ন্ত্রণ নেই। খুশবুর আস্কারা পেলে সে আরও বেশি করবে। খুশবু আরশাদের বুক ঠেলে সরে দাঁড়ালো। আরশাদ তখন ক্ষুধার্ত বাঘের মতো কাতর চোখে তাকিয়ে আছে খুশবুর পানে। খুশবু সেসব পাত্তা না দিয়ে দূরে সরে দাঁড়ালো। আরশাদ এগিয়ে এলো এবং হাত চেপে ধরলো তার ফ্লুজির। ফ্লুজি কি হয়েছে? আরশাদ এখানে এসব। খুশবুর কথার মাঝে জন এগিয়ে এলো। জনের পাশে দাঁড়িয়ে একটি মেয়ে আরশাদের দিকে তাকিয়ে ইতালিয়ান ভাষায় বলতে শুরু করে, যার দরুনে জন কোনো কথাই বুঝতে পারল না। খুশবু জন আরশাদকে টিপ্পনি কেটে বলে, তোমার বউয়ের বোধহয় রুচি পাল্টেছে। মানে? তোমাকে যেইভাবে ছিটকে দূরে সরিয়ে দিল আমার তো তাই মনে হলো। কোথায় কি বলছো ভেবে বলবে। পোশাক পাল্টানোর মতো পুরুষ পাল্টানোর স্বভাব বাঙালি মেয়েদের নেই, অন্তত এসব তাদের কালচারে নেই। ওহ রিয়েলি? কথাটি বেশ মজার স্বরে বলল জন। তার পাশে দাঁড়িয়ে থাকা চিকন গড়নের মেয়েটিকে জড়িয়ে সে চলে গেল অন্যদিকে। রাত বাড়তে থাকে। অ্যালন আর এডনা অনুষ্ঠানে অতি দ্রুত সমাপ্ত করতে চায়। সে সবাইকে ডিনারের উদ্দেশ্যে ডাকে, কিন্তু বিপত্তি বাঁধে এলিনার বেলায়। মেয়েটা অতিরিক্ত নেশা পানীয় গ্রহণ করায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মূলত চুম্বন শেষে এলিনার হুঁশ ফেরে। মেয়েটা আবিরের কাছে মাপ চায়, লজ্জায় গুটিয়ে যায় বারংবার। সবটা সইতে না পেরে দ্রুত বার সেকশনে যায়, ঘটিয়ে ফেলে আর এক বিপত্তি। আরশাদ আবিরকে নির্দেশ দিল এলিনাকে নিয়ে যেন বাড়ি ফিরে যায়। এলিনাকে সঙ্গে নিয়ে চলে যায় গাড়ির দিকে। খুশবু ভয়ে ভয়ে কদম ফেলছে। সেই সময়টার পর আরশাদ কেমন গম্ভীর হয়ে গেছে। প্রতিটা কাজে নিজের রাগ প্রকাশ পেলেও ফ্লুজির দেখভালে অনীহা করছে না। রাগের মাঝেও খুশবুর গাউন তুলে বসতে সাহায্য করছে, খাবার বেড়ে দিচ্ছে, কত কি। কিন্তু মন তো মানে না। আরশাদের রাগকে খুশবু ভয় পায়। এরপর কি হবে? কি করে আরশাদকে মানাবে খুশবু? খুশবু যখন বাড়ি ফেরে তখন গ্লোরিয়ার চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে পায়। আরশাদ জানে গ্লোরিয়া কেন চেঁচামেচি করছে, তাই সে পাত্তা দিল না। বড় বড় পা ফেলে চলে যায় নিজের ভিলায়। খুশবু কৌতূহল দমাতে না পেরে দ্রুত গেল গ্লোরিয়ার কাছে। মাতাল হয়ে বিছানার কোনায় বসে আছে এলিনা। মেয়েটাকে চেপে ধরে আছে আফরোজ। আবির নত মাথায় সবটা পরখ করছে। ইমরান ইহসান গ্লোরিয়াকে শান্ত করছেন, কিন্তু কে শোনে কার কথা? গ্লোরিয়া বারবার তেড়ে যাচ্ছে মেয়েকে মারার জন্য। খুশবুকে উপস্থিত পেয়ে গ্লোরিয়া বলে, এলিনা যে নেশা করেছে তোমরা দেখোনি? এখানে সবাই একটু আধটু খেয়েছে, আমি ভাবিনি এলিনা এতটা খাবে। তুমি নিজে খেয়েছিলে। গ্লোরিয়ার প্রশ্নে থতমত খেয়ে গেল খুশবু। আমতা আমতা করে বলে, না, এলিনার বয়স কম, এসব থেকে প্রতিবার আমি তাকে দূরে রাখি। আমরা যে সোসাইটিতে আসি একটু আধটু খেতেই হয়। আমি পারমিশন দিয়েছি, কিন্তু তাই বলে মাতাল হয়ে বাড়ি ফিরবে? আবির, তুমি কি একবারও এলিনাকে দেখোনি? আবির মাথা নত করলো। সে তো এলিনার সামনে দাঁড়ানোর সাহস করেনি। সবাই যদি চুম্বনের ব্যাপারটা জানতে পারে তবে কি হবে? এইসব ভেবে আবিরের প্রেশার বেড়ে যাচ্ছে। আরশাদ নিজের ভিলায় ফিরে মনমরা হয়ে পড়ল। ফ্লুজি তাকে উপেক্ষা করছে এসব মানতে পারে না কখনোই। ফ্লুজির জীবনে যে যা থাকবে সব কিছুর ঊর্ধ্বে আরশাদের অবস্থান থাকবে। ফ্লুজির প্রায়োরিটি লিস্টে সর্বপ্রথম থাকবে আরশাদ ইহসান, দ্বিতীয়তে থাকবে আরশাদ ইহসান, তৃতীয়তে থাকবে আরশাদ ইহসান। আরশাদের চিন্তাভাবনা এলোমেলো হলো। নিয়ন্ত্রণ হারানো নিজের ক্ষোভের কাছে। স্নায়ু স্থির
রাখতে দ্রুত বসলো পছন্দের বই নিয়ে। কিন্তু চিন্তায় ভারী হয়ে থাকা মন মেজাজ কি আর অন্যদিকে ঘোরে? গায়ের কালো ব্লেজার খুলে ফেলল সোফায়। রান্নাঘর থেকে একটি ওয়াইনের বোতল নিয়ে বসলো টেবিলে। এটি আরশাদের স্টাডি রুম। হরেক রকমের গাছ, একটা বিশাল বুক সেলফে সাজানো রুমটা আরশাদের মন ভালো করে দেয়। কিন্তু আজ মন বেপরোয়া হয়েছে। মন আজ তার কথা শুনলই না। এক চুমুক ওয়াইন মুখে তুলে আরশাদ মুখ কুঁচকে ফেলল। সে জানে এটাতে তার নেশা হবে না, তাহলে শুধু শুধু কেন ছাই পাশ গিলছে? দরজার ক্যাচক্যাচ শব্দ শুনে ঘুরে তাকালো আরশাদ। ফ্লুজি এসেছে। মেয়েটা সাদা গাউন ধরে হেঁটে আসলো আরশাদের সামনে। এলিনার উপর ফুপুর ভীষণ ক্ষেপে আছে। জানতাম এমনই হবে। আপনি কি খাচ্ছেন? ওয়াইন খাবে? নো থ্যাঙ্কস, নেশা ধরে যাবে তো। তুমি ছাড়া আর কোনো নেশা নেই। আই এম অ্যাডিক্টেড টু ইউ। খুশবু প্রত্যুত্তর করে না। আরশাদ তার গলায় টাই ঢিলে করে। ছেলেটার চোখ মুখ অস্বাভাবিক লাল হয়ে আছে। আপনার কি শরীর খারাপ লাগছে আরশাদ? খুব খারাপ লাগছে। ভালো করে দেবে? এভাবে বলছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। আমাকে তোমার ভালো লাগে না? বলো আমার ফ্লোজি। আমাকে তোমার ভালোবাসতে ইচ্ছে হয় না? কি চাই তোমার? যা চাও পায়ের কাছে এনে রাখবো। আরশাদ এভাবে বলছেন কেন? তুমি আমাকে তখন উপেক্ষা করেছো কেন? কোন সাহসে? আমি একদিন বলেছি আমি যখন ভালোবাসা নিয়ে তোমাকে ছুঁয়ে দেব তখন তুমি আমাকে সরিয়ে দিতে পারবে না। আমি তোমার সম্মতিতে কিস করেছি, তাহলে পরবর্তীতে তুমি কেন আমাকে সরালে? আমাকে কি ভালো লাগছে না, নাকি আমার ছোঁয়ায় সমস্যা হচ্ছে? খুশবু ঢোক গিলল। সে জানতো আরশাদ এই ব্যাপার নিয়ে ইস্যু তৈরি করবে। আরশাদ সকালের সামনে হঠাৎ আমার লজ্জা লাগছিল। আমি এসবে অভ্যস্ত নই। জোরাজোরি করেছিলাম আমি? তোমার সম্মতিতে কিস করেছি। আমি আপনাকে আঘাত দিয়ে ভুল করেছি, সবটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আরশাদ আপনি জেদ ধরে নিজের ক্ষতি করবেন না। আরশাদ ঢোক গিলল। গ্লাস ছেড়ে এক চুমুক দিল ওয়াইনের বোতলে। খুশবু জানে আরশাদকে কি করে দমাতে হবে। তো এতদিনে খুশবু বুঝেই ফেলেছে আরশাদের দুর্বলতা হলো খুশবু। এই ছেলেটা খুশবুর কাছে নিয়ন্ত্রণহীন। আরশাদের জেদ দেখে খুশবু খারাপ লাগলো। সাদা গাউন তুলে বসে পড়ল আরশাদের হাঁটুতে। মেয়েটার দুপা ঝুলছে দুদিকে। আরশাদ অবাক হলো। ওয়াইনের বোতল মুখ থেকে সরাতেই খুশবু তা টেনে রেখে দিল টেবিলে। আমি ছাড়া নাকি অন্য নেশা ধরে না? তাহলে বেহুদা নেশা করছেন কেন? তুমি তো দূরে সরিয়ে দাও। এখন তো আমি আছি। সময়টা এখন আমাদের। কি চাই বলুন? অল আই নিড ইউ ইন মাই লাইফ ইজ ইউ অ্যান্ড ইউর লাভ জান। খুশবু আরশাদের কপালে চুমু খায়। মেয়েটার ঠোঁটের স্পর্শ ছড়িয়ে যায় আরশাদের সারা মুখে। আরশাদের বাদামি চোখ জোড়া ঝাপসা হয়। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে ফেলে মুহূর্তে। আমাকে অগ্রাহ্য করো না, উপেক্ষার দুয়ারে ঠেলে দিও না। আমি মরে যাব, পাগল হব, দিকশূন্য হয়ে হারিয়ে যাব। আমার তোমাকে চাই। বিশ্বাস করো আমার জান, বাংলাদেশে আমি তোমাকে মারতে গেছিলাম। আমি তোমাকে খুনের নেশায় সেদিন তুলে এনেছি, কিন্তু কি হলো আমি জানি না। আমি নিজেই খুন হয়ে গেছি। আমি তোমার কাছে এসে থমকে যাই। তোমাকে পাওয়ার নেশাটা জেদে রূপান্তরিত হলো। সবশেষে তোমাকে পেয়েও আমি সন্তুষ্ট নই। আমার তোমাকে চাই। এখনও বলছি আমার তোমাকে চাই। তোমার প্রায়োরিটি দরকার, ভালো লাগা, মন্দ লাগা, জড়তা, সবটাই আমি মিশে থাকতে চাই। ইউ আর মাই এন্ড অ্যান্ড ইউ আর মাই বিগিনিং জান। যদি কোনোদিন জানতে পারেন আমি আপনার সেই ফ্লুজি নই, তখন কি ছুঁড়ে ফেলবেন? আরশাদ খুশবুর ঠোঁটে আঙুল চেপে ধরল। ইস, খালি বাজে কথা। তোমাকে আমি ছাড়বো না, কখনো না। বাজে কথা নয় আরশাদ, যদি ছেড়ে যান। বিশ্বাসের প্রশ্ন তুলছ? আমার চামড়া কেটে রাখো। প্রতিটি শিরা উপশিরা রক্তের সাথে মিশে আছে। তোমার প্রতি
বিশ্বাস আশ্বাস। সরি। খুশবু মুড়ো হাসল। আরশাদের কপালে কপাল ঠেকিয়ে চুমু খেলো আরশাদের ঠোঁটে। আরশাদ নিজেও পাল্টা প্রতিক্রিয়া জানালো। খুশবুর পিঠে হাত রেখে গাউনের চেন একটানে খুলল। উন্মুক্ত হলো মেয়েটার ফর্সা পিঠ। টেবিলে থাকা সব বই কলম ফুলদানি ফেলে দিল। আরশাদ ফ্লুজিকে ঠেলে বসিয়ে দিল টেবিলে। আরশাদের সঙ্গ দিয়ে তার ফ্লুজি একে একে সব শার্টের বোতাম খুলল। উন্মুক্ত হলো দুটি দেহ। দুজনের মাঝে কাজ করলো না কোনো জড়তা। আরশাদ কক্ষের বাতি নিভিয়ে দিল। শুধু চলল হলুদ রঙের একটি নিয়মবাতি। সেই আবছা নিয়মের আলোয় খুশবুর আবেদনময়ী দেহখানি আরশাদকে আরও টানল। দেরি করল না সে, দেরি করতে চায় না। খুশবু নিজেও আরশাদের পাগলামিতে সাড়া দিচ্ছে মেয়েটা। আরশাদ তার ফ্লুজির ওপরে ঝাঁপিয়ে পড়ল, যার দরুনে পেছনে ঝুঁকে গেল ফ্লুজি। আরশাদের ঠোঁটের ছোঁয়ায় বিচরণ করে ফ্লুজির সারা শরীরে। আরশাদ নিজেকে সামলে ফ্লুজিকে প্রশ্ন করে, হানি ঠিক আছো তুমি? ঠিক থাকতে চাইছি না,